এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫৮.৮৩%। আলিমদের পাশের হার ৭৫.৬১%। সংসদ সম্মেলন ডেকেছেন এনসিপি। যে দুই কারণে জুলাই সনদে স্বাক্ষর করবেন না এনসিপি। এদিকে জানা গিয়েছে সেই আসিয়ার এসএসসির ফল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ২০২৫ সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৫৮.৮৩%। ২০২৪ সালে গড় পাশের হার ছিল ৭৭.৭৮%। সেই হিসাবে এবার পাশের হার কমেছে ১৮.৯৫%। এবছর সারা দেশে জিপিএ 5 পেয়েছেন ৬৯,০৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ 5 পেয়েছিলেন ১,৪৫,৯১১ জন। সেই হিসাবে এবার প্রায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬,৮১৪ জন। বৃহস্পতিবার সকাল ১১টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে একসঙ্গে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছেন। গত ২৬শে জুন শুরু হয় এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের ১২,৫১,১১১ জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। চলতি বছর ৯টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার সংখ্যা ১০,৫৫,৩৯৮ জন, যা গত বছরের চেয়ে ৭২,৮৮৩ জন কম। ৪,৮০৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১,৬০৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার অংশ নেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার সংখ্যা ৮৬,১০২ জন, যা গত বছরের চেয়ে ১,৯৭৮ জন কম। ২,৬৮২টি মাদ্রাসার এসব শিক্ষার্থী ৪৫৯টি কেন্দ্র এবং পরীক্ষার অংশ নেয়। এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় ১,০৯,৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭,০২৫ জন কম। ১,৮২৪টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে এবং পরীক্ষায় বসেন। গত ১৯শে আগস্ট এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ২১ থেকে ৩১ আগস্টের মধ্যেও ধারাবাহিক পরীক্ষা নেওয়া হয়। চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাশের হার ৫৮.৮৩%। তবে এবার মাদ্রাসা বোর্ডে পাশের হার কমেছে। এবারে পাশের হার ৭৫.৬১%। আর জিপিএ 5 পেয়েছেন ৪,২৬৮ জন। বৃহস্পতিবার সকাল ১১টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এক সফলতা প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে ফল জানতে পেরেছেন। এবার এইচএসসি ও সমান পরীক্ষার অংশ নিতে ফরম পূরণ করেছেন ১২,৫১,১১১টি শিক্ষার্থী, যাদের মধ্যে ৬,১৮,০১৫ জন ছাত্র এবং ৬,৩৩,০৯৬ ছাত্রী। সারা দেশে ২,৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়, তবে এ পরীক্ষায় প্রায় ২৭,০০০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদসহ দেশের সর্বাধিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন। বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ১০:৩০টায় বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। আগামীকাল ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। তার ঠিক একদিন আগে বোমা ফেটাল জাতীয় নাগরিক পার্টি। সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন, শুক্রবার আসন্ন এই অনুষ্ঠানে তারা অংশ নেবে না। জাতীয় নাগরিক পার্টির আঁতুড়ঘর ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা ছিল জুলাই গণ অভ্যুত্থানের মুখ্য শক্তি। সেই এনসিপি এবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন। এখন ইঙ্গিত বেশ কিছুদিনই ধরেই মিলছিল। অবশেষে এই সংখ্যাটাই সত্যি হলো। এখন এনসিপি স্বাক্ষর ছাড়া জুলাই জাতীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার সংখ্যা লেগেছে। এ কারণে এই অনুষ্ঠানটি অংশ নেবে না এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, দুইটি কারণ। প্রথমত, এই সনদের আইডি ভিত্তি দেওয়া হচ্ছে না। দ্বিতীয়, এই সনদপত্রের মূল টেকসই দেখানো হয়নি তাদের, যার কারণে এই বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন দলটি। নাহিদ বলেছেন, শুরু থেকে আমরা ঐক্যমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। ২০২৪ সালে গণ অভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদের সইয়ের প্রক্রিয়ায় ঘটনা আইডি ভিত্তি করে হচ্ছে না।
আর সনদপত্রের মূল টেকসই আমাদের দেখানো হয়নি। আইডি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা স্বাক্ষরে যাব না। নাহিদ এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এনসিপি সনদ প্রণয়নের স্বচ্ছলতা ও আইনি নিশ্চয়তা দেখাতে চায় এবং সেই পর্যন্ত দল কখনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এর আগে বুধবার সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়নের বিষয়গুলো জাতির কাছে অস্পষ্ট থাকে তাহলে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা সেটা অর্জন করতে চাই। সেটাকে অর্জন হিসেবে সামনের দিকে প্রাপ্ত হওয়ার অনিশ্চিত থেকে যাবে। এই কারণে আমরা জুলাই সনদে স্বাক্ষর করি কি করব না সেই বিষয়গুলো বিবেচনাধীন রেখেছি। 2025 সালে এসএসসি পরীক্ষায় মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রে দেরিতে আসায় পরীক্ষা দিতে না পারায় আসিয়া আহমেদ ফেল করেছেন। বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন তিনি। আজ বৃহস্পতিবার 16 অক্টোবর বেলা 11টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরিতে স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্যটি নিশ্চিত করেছেন। আনিসা ও কলেজ থেকে এসএসসিতে মানবিক বিভাগ থেকে অংশ নেন। জানা যায়, মায়ের অসুস্থতার কারণে এসএসসি পরীক্ষার শুরুর দিন 26 জুন ঢাকা শিক্ষা বোর্ডের ল্যাবরেটরিতে স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী আসিয়া সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। যার পরীক্ষা কেন্দ্রে ছিল রাজধানীর সরকারি মিরপুর ভাঙ্গা কলেজ। দেরি হওয়ার তাকে এ সময় কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। ফটকের বাইরে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে তিনি সেদিন ফিরে যান। সেদিন পরীক্ষা কেন্দ্রে ফটকের সামনে পরীক্ষা দিতে আসা আসিয়ার কান্না মিশ্রিত আকুতি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনেরা দাবি করেন মানবিক দিক বিবেচনার দিকে তাকে পরীক্ষা প্রদানের সুযোগ দিতে শিক্ষা উপদেষ্টা সিআর বারবার বলেছিলেন, মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরা সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি। তবে পরবর্তী সময় শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ড তদন্তে আসিয়ার তোলা দাবি মায়ের অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসায় দেরির কোনো সত্যতা মেলেনি।